আয় 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 আয়। শালিক দুটো প্রতিদিন আমি রান্না করার সময় আমার রান্নার কাছাকাছি ঘরে। এই যে এরা নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি এখন রান্না বসিয়েছি। এখানে মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি ইঁচড় চিংড়ি করব। প্রথমে দেবে ইঁচড় সিদ্ধ, কড়াইতে জল দিয়ে গরম দেবো আগে। জলে দিয়ে দেবো একটুখানি হলুদ, কষ বেরোনোর জন্য একটুখানি ভাপিয়ে নেব। দিয়ে দেব নুন, সিদ্ধ করে নিলে? হ্যাঁ, তুমি সিদ্ধ করে নিলাম। কষ না, কষটা করানোর জন্য সিদ্ধ করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। এই বরফ নিয়ে এসছি, দেখ এই যে বরফ দিও না। আলু কষানো হয়ে গেছে, নামিয়ে নেব। কটা লেবু দিচ্ছিস? লেবুর তো গাদা করে ফেলেছিস। এক এক জগ জলে কত লেবু? দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা, দেবো একটু নুন, দেবো হলুদ। ও হাওয়া আছে কিন্তু তাপ প্রচুর। বরফ দিলি 1 গ্লাস? না বাবা, জল জিরা খেতে হবে না। ওই থালাটাই দিতে বললাম চিংড়ি মাছগুলো। কেন রে? তাহলে তরকারি রান্না করবো না, এমনি খাবি? এমনি খাবি, বাঁচতে দে। আরো চিংড়ি মাছ কত রয়েছে, ভাজবি। এই কড়াইতে দিয়ে দেবো তেল, দেবো জিরা। ওরা একটা 25 কিলো সাদা প্যাকেট আছে না, দেবো আদা রসুন বাটা, দেবো হলুদ। কি চিচিঙ্গা? অনেক চিচিঙ্গা হয়েছে। দিয়ে দেবো জিরার গুঁড়া, দেবো ধনের গুঁড়া, দিয়ে দেবো একটুখানি জল। মশলায় তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো আলু, দেবো পরিমাণ মতো লবণ,
যতটা আলুতে লাগবে ততটাই দেব। কারণ এঁচড়ের নুনটা দেওয়া হয়ে গেছে আগে থেকে। এবারে দিয়ে দেবো এঁচড়। কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। প্রায় 10 মিনিটের মতো কষালাম। আর একটু দেব। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। স্বাদ আনার জন্য দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে দেবো গরম মশলা, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত এঁচড়ের তরকারি।